এবার ওয়েদার আপডেট জানিয়েছে যে 12ই আগস্ট থেকে এবার চলবে একটানা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে 14ই আগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ এবং বাংলায় 5 জেলায় জারি থাকবে বৃষ্টির পূর্বাভাস। তাই কবে ছাড়বে সম্পূর্ণভাবে এই নিম্নচাপটি সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপরে বিস্তার রয়েছে। এই কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তবে 12ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের উত্তর জেলা মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুর দুয়ারে এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 12 তারিখ থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তবে 14ই আগস্ট থেকে কমবে কিছুটা বৃষ্টির পরিমাণ। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিনগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভিজতে পারে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে কিছু অংশে বৃষ্টি হবে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। গঙ্গায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।